নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। মনে হচ্ছে না এই বৃষ্টি আর কোনোদিনই থামবে। সেই যে কবে থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। রাত নেই, দিন নেই, সমানে শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টি থামবে কবে? বুঝতে পারছি না। সকলকে গুড মর্নিং জানাই বন্ধুরা। কালকে আমরা কেউই রাত্রে ঘুমাই নেই। আপনাদের তো রাত্রের ভিডিওটা দেখাইলাম কী হারে বৃষ্টি হয়েছে। তো সম্ভবত আমাদের এখানে বন্যাই হবে। তো চলুন আপনাদের একটা জিনিস দেখাই, বন্যার ভয়টা কেন। সেটা হলো আমাদের বাড়ির পিছনে যে নদীটা আছে, সেই নদী কিন্তু পুরো একদম ভরে গেছে পুরো ভরে একদম ওভার হয়ে গেছে। তো বাড়ির পিছনে তো জল এসেছে। কালকে সারা রাত আমাদের টেনশন ছিল যে রাত্রে এই জিনিসপত্র গুছাবো কি না। তো রাত্রে আর জিনিসপত্র গুছাইনি, সকালের অপেক্ষায় ছিলাম যে দেখতাম কত দূর জল এসেছে, কারণ অত রাত্রে তো আর অন্ধকারে বাড়ি থেকে বের হওয়া যাবে না। চলুন আপনাদের পিছনটা দেখাচ্ছি, দাঁড়ান। জল কিন্তু এই পর্যন্ত চলে আসছে। আজকে যদি সারা দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যা একদম নিশ্চিত। উঠে বন্ধুরা এখনো মুখটাও ধুই নেই, তাদের চলে আসলাম আপনাদের দেখাবো বলে। তো একটা গামছা গায়ে দিয়ে নিয়েছি, যেহেতু খুব মশা কামড় দেয়, এই জন্য গামছাটা পেঁচিয়ে আসলাম যে প্রথমেই দেখাই, কারণ বৃষ্টি আবার পড়লে আসা যাবে না। খুব ভয়ে ভয়ে আছি, বুঝলেন। আমার এই বয়সে আমি দুবার বন্যা পেয়েছি। একবার হয়েছিল আমাদের বড় বন্যা, তখন আমি ছোট ছিলাম, বলতে পারি মনে আছে আমার। আর একবার পেয়েছি আমার ছেলে যখন 2.5 বছর ছিল, তখন একবার বন্যা হয়েছিল। ঘরে ঠিক জল ঢোকে নেই, বারান্দায় ঢুকেছে। অসুবিধা কোথায় জানেন? এই যে ঘর দুয়ারে যে এত জিনিসপত্র থাকে না, এই জিনিসগুলো নিয়ে খুব অসুবিধা হয়। তখন তো আমরা সেই 10টা বস্তা ব্যাগ মিলে জিনিসপত্র গুছিয়ে সিলিংয়ে তুলছিলাম। তারপর রান্নাঘরটাও তখন আমার এরকম ছিল না, একদম ছোটো মোটো রান্নাঘর ছিল। আর এখন যত জিনিসপত্র দেখতে পাচ্ছেন, তখন এত জিনিসপত্র ছিল না। তো এটাই প্রবলেম হয়, হয়তো জল ঢুকতে পারে বা নাও ঢুকতে পারে, ঘরে হয়তো জল ঢুকবে না, কিন্তু ওই যে টেনশন, জিনিসপত্রগুলো গুছিয়ে উঠাইতে হয় সিলিংয়ে, এটাই একটা পরিশ্রম হয়। আর এই যে সকালবেলা দেখুন, কালকের থেকে বলতে কি পেস্ট আনতেও পারছে না। আর আমাদের বাড়িতে বিশেষ করে আমি একদম কোনো জিনিস অপচয় করি না। আর আমার মতন এরকম হয়তো অনেক দিদিই করেন। ওই পেস্ট শেষ হয়ে গেছে, তবুও পেস্টটা কেটে কালকেও চালিয়েছি, আজকেও চালালাম। কারণ মনে হয় কি ভিতরে হয়তো আছে, ফেলে দেবো টাকার জিনিস, তাই ওইটা কেটে কুটে ব্যবহার করি। আমার মতন কারা কারা করেন দিদিরা? আর আমাদের বর্ষার দিনে গ্রামের মানুষদের খুব অভাব দেখা দেয়। বাড়ির পুরুষদের না সবসময় বলা যায় না এই নেই সেই নেই, যা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে হাসি মুখে। সকালে রান্নাঘরে এসে দেখি ডাল ডুল সেরকম নেই, তো খুঁজে খুঁজে ওই একটু মুগ ডাল পেলাম আর মুসুরির ডাল আবার মেয়ে খাবে না। তো অনেক চিন্তা ভাবনা করলাম যে সকালবেলা যদি মুগ ডালটা শেষ করি তাহলে দুপুরবেলা খাবো কি। ফ্রিজও সেরকম সবজি নেই। আর বাড়ির পুরুষকে সবসময় না ভালো লাগে না বলতে, তাই ভাবলাম যে আজকে আর কিছুই বলবো না, যা আছে সেটা দিয়ে আজকে আমি কাজ চালাবো। তো অনেক চিন্তা ভাবনা করে সকালবেলা রুটি আর একটু ভাজা করলাম, আর দুপুরে ওই মুগ ডালটুকু দিয়ে খিচুড়ি করব, আর ভাজা থাকবে, আর পাঁপড় ভাজা করে দুপুরে আজকে চালিয়ে দেব। ভালো লাগে না, কারণ বর্ষার দিনে ওদের ব্যবসা বাণিজ্য একদম কি বলবো, আপনারা তো বোঝেনই, আর নতুন করে বলার কিছু নেই। আর তাই ভাবলাম যে আজকে কিচ্ছু বলবো না, না বলে আজকে সুন্দরভাবে দিনটাকে চালিয়ে দেব।
আর যদি বলিও না, কি বলবে বলুন তো, যা আছে তাই রান্না করো। তাই আজকে আর কিছুই বলবো না। এবার চিন্তার বিষয়, কি করি কি করি, কারণ সবার মুখে তো খাবার তুলে দিতে হবে, তাই না? নদীর পাশেই আমাদের বাড়ি, তো সবার একটা খুব টেনশন, এই যে এই কাকুর বাড়িতে অনেকগুলো গরু আছে, তো এরাও খুব চিন্তিত কালকের থেকে, যে আমাদের নদীর পাশে যেহেতু বাড়ি, নদীটা ভরে যায়, তো বর্ষার দিনে খুব প্রবলেম হয়। সারা রাত সবাই ভয়ে ভয়ে ছিল, আমাকে বলছে যে নদীটা ভরে গেছে। তাই ভাবলাম একবার দেখে আসি আর আপনাদেরও দেখাই। তো এই যে দেখুন, ওদের গরু আছে, পাশেই নদী, নদীটা মানে পুরো ভরে গেছে, আর আমাদের বাড়ির পিছনেও জল আসছে। খুব বেশি একটা দূরত্ব না, আমাদের বরের বাড়ি হচ্ছে এই বাড়িটা, তারপর হচ্ছে নদীটা। তো দেখুন জল একদম পুরো কিন্তু নদী ভরে গেছে। মই আনতে হবে তো, মই আনতে হবে না? হুম। তাহলে তুই মই তুলে না দে। তা আমি তো বললামই মই আনতে হবে, কাঁঠাল নিচেই পাকছে। সকালে ফুল তুলতে আসছি, এসে দেখি পাকা কাঁঠালের গন্ধ বের হয়েছে। তাই ঈশানের বাবাকে বললাম, তুমি মানে বৃষ্টির জন্য ঘর থেকেও বের হও না, তো কাঁঠাল দুটো তো অন্তত পক্ষে পারতে পারো। এর আগেও দুটো পচে একদম পড়ে গেছে। আর কাঁঠালটা থাকলে কি হয়, বীজটা খাওয়া যায়। তাই আজকে ওকে জোর করে নিয়ে আসলাম যে তুমি কাঁঠালগুলো আজকে পারোই। তো ও মই আনতে গেছে, মই ছাড়া পারা যাবে না। আর আমি এদিকে দেখুন জবা ফুলের ডালগুলো এত বড় বড় হয়েছে, মানে হেলে গেছে পুরো। তাই ভাবলাম কেটে দেই। বর্ষার দিনে তো খুব জঙ্গল হয়। তা এখনও কাঁঠালগুলো পারবে, পেকে গেছে দেখুন নিচে, এবার খুব কাঁঠাল হয়েছে, না হলে এই গাছে না এত কাঁঠাল হয় না। এসে ধরো, এসে ধরো। পাকছে মনে হয় না? হ্যাঁ, এটা পাকছে পাকছে, কেটে ফেলো। আমারে যোগ ধরে না, যোগ পুরা জায়গা, যোগ ধরে না আমারে, আমারে ধরে মশা। এটা একটু পারবো না খেতে, কে বলছে পারবো এটা না? একটু ঢেপ ঢেপ করতেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।